হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি ক্যানন পেন্টার কিভাবে ইনস্টলেশন করতে হয় নতুন, সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে হেড দুটি, যেটাকে হেড বলে, এই হেড দুই আমি ইনস্টল করেছিলাম। তো এটা আপনার কার্টুন থেকে ওপেন করার পরে এই হেড অপশনটা মাঝখানে থাকে, এখানে মাঝখানে। তো এটা আমি ইনস্টল করে নিয়েছি দুইটা হেড, সেজন্য অন করার পরে এটি ভিতরের দিকে চলে গেছে। তো আমি চাচ্ছি না যে এটা আবার ব্যাকে নিয়ে আসতে। তো আপনারা যদি নিয়ে থাকেন তাহলে মাঝখানে এটি পেয়ে যাবেন, ওইখানে আপনারা হেড দুটি ইনস্টল করে দেবেন। এই যে স্টিকার দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের, এই প্লাস্টিকের স্টিকারটি উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে হেড দুটি আপনাকে বসিয়ে দিতে হবে। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে কালার। একটা বি থাকে এবং একটা সি থাকে। তো এই দুই অপশনের মধ্যে দুইটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক ইন ডালার অপশন, এখানে কালার ইন ডালার অপশন। তো এখানে তিনটা কালার আছে, এই যে দেখতে পাচ্ছেন এই তিনটি কালার। এই যে এটা একটি, এই যে এখানে একটি। তো প্রথমে আপনাদের হেড ইনস্টল করার পরে আপনারা অবশ্যই প্রিন্টারটি অন করে নেবেন। অন করে দেওয়ার পরে এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করতে হবে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে জিরো চলে আসছে। জিরো চলে আসার পর একটা দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের ডট আসছে। তো এইরকম যদি আসে তারপরে আপনি আপনার ব্ল্যাক কালারের প্রিন্টটা এখানে ডিলে দিতে পারেন। তো আমি এখন এটি ডিলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এটি ওপেন করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন হেড অপশন। এই যে এখানে ব্ল্যাক কালারের যে প্রিন্টটা আছে সেটি এখানে ইনস্টল করে নেবেন, ডিলে দেবেন। তো আমি এখন আপনাদেরকে এটি ওপেন করে দেখাচ্ছি এবং কি এখানে ডিলে দেব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা প্রথমে ব্ল্যাকটি ডিলে নেবেন, সম্পূর্ণ সব এখানে যা আছে একটু যাতে না থাকে তেলের মধ্যে, সবটুকু ডিলে নেবেন ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ঢেলে নিয়েছি। এরপর আমি ঢাকনাটি অফ করে দেব। অফ করে এটাকে লক করে দেব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি কালার আছে। তো তিনটে কালার আমি এখানে ঢেলে দেব সব কিছু। প্রথমে আমি সি, যেটা কালার আছে সি অপশন, সেটি আমি এখানে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এদিকে জায়গা দেখা যাচ্ছে এটি এটি এখানে কি ওয়েট অপশন আছে, এদিকের মধ্যে দেখা যাচ্ছে কি বাকি কতগুলো আছে।
সামান্য সামান্য করে আপনাকে এখানে চাপতে হবে, যেহেতু তাড়াতাড়ি পিনটি ঢেলে যায়। এটি জ্বালা হলে এটি বন্ধ করে আরেকটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন, এখন আমি এটি ওপেন করবো। যে দেখতে পাচ্ছেন, ওপেন করে দিলাম। এখন আমি এটা ঢেলে দিচ্ছি। এটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে আমি মুখটা অফ করে দিচ্ছি, ক্যাপটা। এরপর আমি লাস্টে যেটা আছে সেটা ওপেন করতেছি। এটা এলে কালারের। এটি সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি ক্যাপটা অফ করে দিলাম। অফ করার পরে এটি লক করে দিলাম। লক করার পরে এটি আপনারা অফ করে নেবেন। এরপরে এখান থেকে আপনাদের প্রথমে একটি ব্ল্যাক কালারের প্রিন্টআউট বের করে নেবেন প্রথমে। এরপরে আপনি আপনার প্রিন্টারটি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই WPS একটি অপশন আছে। এই বাটনটির মাধ্যমে একটি ক্লিক করলে আপনার ওয়াইফাইটি এটির সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমি কিভাবে আপনার কানেক্ট করবেন বা আমি করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে এটা চার্জ অপশন আছে, এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ছেড়ে দিলাম। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। একটু ওয়েট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটি কানেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই সিগন্যাল চলে আসছে। তো এভাবে আপনারা আপনাদের প্রিন্টারটি ইনস্টল এবং রাউটারের সাথে কানেক্ট করে আপনারা কম্পিউটার বা মোবাইল থেকে প্রিন্ট আউট বের করতে পারেন। আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।